আর যেসব গাছে পচা রোগটা সহজে চলে আসে যেগুলো হচ্ছে ছত্রাক ঘনির প্রেরক, আর যেগুলো নতুন নতুন চারা ডাল বসাবেন চারার জন্য সেগুলো তো করে দেওয়া ভালো। এটা অনেক ইউটিউবারই দেখায় অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইড, এটা খুবই কাজের। যেহেতু যত নতুন গাছ আছে বাচ্চা গাছগুলোকে, যেহেতু এগুলো সব টবে থাকে তো টবের গাছ একটু সেন্সিটিভ হয়, টবের গাছে এগুলো করতে হয়। বাকি গাছগুলোতে, বাকি অন্যান্য গাছগুলোতে না করলেও কোনো সমস্যা হয় না। এই যে পুদিনার পাতাগুলো মানে ঝলসে ঝলসে আছে অতিরিক্ত বৃষ্টির জন্য, এটাতে করা যেতে পারে। লেবু গাছে মাঝে মধ্যেই করা যেতে পারে। আম গাছে দেখুন এই জায়গাটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, এই জায়গাটা করা যেতে পারে। তো আজকে আমি আর দেখাবো আপনাদের যে এই সাফ বা ফাঙ্গিসাইড যেগুলো বলি আমরা, বিভিন্ন কোম্পানির হয়। তো এটা ইউপিএল কোম্পানির আছে। তো এগুলো কি কাজে লাগে মানে কি কখন দিবেন গাছে, মানে অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারে না। তো এই যে দেখুন এগুলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকার চারা। ঘটনাটা হয়েছে যে চারাগুলো তো খুবই ভালো ছিল, কিন্তু সিজনটা ভুল সিজনে আমি এদেরকে মানে পটিং করে দিয়েছি। আর এত বৃষ্টি যার জন্য কিন্তু সবগুলো গাছই প্রায় মরতে বসে গেছে। তো যাই হোক লাস্ট চেষ্টা একটা করবো যদি কিছু করতে পারি। আর এগুলো চন্দ্রমল্লিকার চারা আছে, তবে এগুলো মোটামুটি ভালো কন্ডিশনে আছে যেহেতু এগুলো একটু বৃষ্টি কম পেয়েছিল। তো এই যে সার, এটা আইডিয়া মতো আমি 1 চামচ নিয়েছি ছোটো চামচে। আর জলে প্রথমে গুলে নেবেন। কালারটা দেখতে কিন্তু এরকম হবে, সবুজ নীল। আর এটা আমার একটা স্প্রেয়ার, এটা খুবই কাজের। আপনাদের বারবার বলছি যে যারা গাছ করার শৌখিন আছে প্লিজ এটা কিনে নেবেন, খুবই কাজের জিনিস। আমার কাছেও পাওয়া যাচ্ছে, আমাদের দোকানে সামসিতেও পেয়ে যাবেন। 500 টাকা দাম নেবে, ওয়ারেন্টি পাবেন 1 বছরের। আর খুব ভালো প্রোডাক্ট, আমরা তো 3 বছর ধরে ব্যবহার করছি, কোনো প্রবলেম আজ অবধি হয়নি। সস্তাগুলো কিনলে কিন্তু 12 বস্তা হবে। তো এটাকে এভাবে টাইট করে নেবো আর 2-4 বার পাম্প করে দেবো এইভাবে। আর টাইট হয়ে গেছে, মানে আর পাম্প করা যাবে না। তো এটার কাজ হচ্ছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ঘটিত রোগ, মানে যেমন এই যে পচে যাচ্ছে, দেখুন এই গোড়াটা দেখুন প্রায় পচেই গেছে, বাঁচার চান্স নাই 90%। তাও যদি 5টা গাছ বাঁচে তাও আমার লাভ আছে। এগুলোকে তো চিকিৎসা করতে হবে, এগুলোকে কিন্তু এটাকে স্প্রে করে দিতে হবে খুব সুন্দর করে। কাছেই করা হবে এটা, বর্ষার সময় সব কাছেই করা ভালো। যেগুলো বাঁচার চান্স আছে 10% সেগুলো বাঁচবে, বাকিগুলো বাঁচবে না। এগুলো আশা করি সবগুলোই বেঁচে যাবে। এখানে ছাদেও আমার যেসব গাছ আছে সেগুলোতেও কিন্তু আরামে এই সব জিনিস করা যাবে। যেমন এই ছোটো অ্যাডেনিয়ামগুলো, হ্যাঁ এই অ্যাডেনিয়ামটা যে এগুলো একটু সহজে কিন্তু এই রোগটা মানে পচার রোগটা হয়ে যায়। এইগুলো তো ভালো মতো একটু স্প্রে করে দিলাম। তারপরে ধরেন এই গাছটা এরকম ছত্রাকজনিত রোগ হয়ে গেছে, ছত্রাকজনিত না, এটা রিপোর্টিং হয়েছে, পাতাগুলো শুকাবে জানি। তো নতুন ব্রাঞ্চ না আসা অবধি কেউ একটা স্প্রে করে দিলাম। এটা মাসে একবার করাটা খুবই ভালো, বিশেষ করে অ্যাডেনিয়াম। হ্যাঁ, আর যেসব গাছে পচার রোগটা সহজে চলে আসে এই চন্দ্রমল্লিকাতে, সেই সব গাছে কিন্তু 15 দিন পর একবার করলে গাছগুলো কিন্তু কিছুই হবে না। এইভাবে করে দিলাম সবগুলো গাছকে। আধ ঘন্টা যদি বৃষ্টি না পাই তাহলে কিন্তু ওষুধটা কার্যকর হয়ে যাবে। পুরনো মাদার গাছ আছে, এগুলো তো হালকা করে দিলাম, কারণ এগুলো থেকে তো ডাল কেটে চারা করছি, এগুলোকেও সুস্থ রাখতে হবে। নাহলে এই গাছটাতে করা যেতে পারে, একটু শুকিয়ে যাচ্ছে, রোগাটের চেহারা আছে এর সাথে, যেহেতু এখানে অ্যাডেনিয়ামও আছে, এটাতে করা যেতে পারে। 1 লিটার জলে কিন্তু মোটামুটি 20-25টা গাছে আরামে করা যাবে। হ্যাঁ, খুবই ইজি। এটা চেরি ব্লসম, রেড চিলি। তো এটা একটু ভালো ভ্যারাইটি, সেন্সিটিভ, তো এটাকে একটু করে দিলাম। এটা তো একটু করে দিলাম। আর তো সেরকম নাই, ড্রাগন গাছেও যদি অসুখ থাকে তাহলে করবেন। এরকম পচার যদি অসুখ থাকে, পচে যায় পুষ্টের মতো, তখন করতে হবে। আদারওয়াইজ কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না ড্রাগন গাছে। এটা সন্ধ্যাবেলার আগে আর কি, 4টা-5টার দিকে স্প্রে করাটা সবচেয়ে ভালো, কিন্তু আমি ওই টাইমে কোনোদিনই থাকতে পারছি না বলে স্প্রেগুলো করা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল যে ফাঙ্গিসাইড কী, এর কাজ কী, কখন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর শীতের সময় কিন্তু এটা অনেকেই অ্যাপ্লাই করে, মানে ঠান্ডা থেকে গাছকে বাঁচাতে। গরম মানে এটা একটু গরম আর কি, তাই। তো যাক, আজকে ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।